হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিমান তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কোথায়, হয়তো এতক্ষণের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি শকুন্তলা মায়ের মন্দিরের একদম সামনে। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, অলরেডি কিন্তু যে মণ্ডপের যে সাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিটের পথে রয়েছে, কারণ আর দুদিন বাদে কিন্তু রয়েছে মায়ের পুজো। মায়ের পুজো যে আগের দিন জল ঢালার নিয়ম সেটা কখন রয়েছে, এবং মায়ের মূর্তি কতদূর এগিয়েছে এবং মণ্ডপ কীভাবে সেজে উঠছে, সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে। এবং তোমরা কীভাবে এখানে আসবে সেটাও কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো ভিডিওটা একদমই স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। মা তোর কত রঙ্গ দেখবো। প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরও এখানে কিন্তু মেন যে এন্ট্রান্স, সেখানে কিন্তু এরকম লাইটিংয়ের একটি গেট করা হয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এখানে কিন্তু একটি লাইটিংয়ের গেট করা হয়েছে, তার সঙ্গে কিন্তু যাতে যে ভক্তরা আর কি পুজো দিতে আসেন তাদের যাতে রোদে বৃষ্টিতে যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ যে সেটা কিন্তু করে দেওয়া হয়েছে। সেটা প্রতি বছরই করে দেওয়া হয় ভক্তদের জন্য। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। মায়ের চূড়া তোমরা দেখতেই পাচ্ছ। মায়ের চূড়াতেও কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না, মায়ের চূড়াতেও কিন্তু একটি ত্রিশূল এবং দ্বারঘট কিন্তু লাগানো হয়েছে লাইটিংয়ের। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। প্রতি বছর কিন্তু এইভাবে লাইটিংয়ের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়। আর ঠিক অপোজিট সাইডেই দেখতে পাচ্ছ এরকম একটি মাঠ রয়েছে। এখানে কিন্তু বহু বড় কিন্তু একটি মেলা বসে থাকে। তো দেখতে পাচ্ছ অলরেডি মেলা কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যেহেতু কিন্তু আর দুদিন বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছ মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু শকুন্তলা মায়ের মন্দিরের একদম সামনে, আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে মায়ের মন্দির। ফুল দিয়ে কিন্তু যে ডেকোরেশনের কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাবো, ভিতরে গিয়ে সমস্তটা দেখাচ্ছি। তার সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। তার সঙ্গে যদি এই পাশটা দেখো তোমরা, এই পাশটাও কিন্তু পুরো যে রোড সেটা তো প্রতি বছরই এরকমভাবে সাজিয়ে তোলা হয়। এক বছর শুধু লাইটিং করা হয়েছিল এবং তারপরে কিন্তু এরকম যে সিলিং করে সেরকমভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং তার সঙ্গে এই মায়ের মন্দির দেখতে পাচ্ছ, সামনে কিন্তু লেখা রয়েছে সমস্ত কিন্তু বিস্তারিত, সমস্তটা তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে। লেখা রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজোর ডেট দেখতেই পাচ্ছ 9ই মে, অর্থাৎ শনিবার দিনকে কিন্তু পুজো রয়েছে মায়ের। তো দেখতেই পাচ্ছ শকুন্তলা মায়ের মন্দিরে যে ছাগ বলিদান হয় তার কুপন তোমরা কবে থাকতে কবে অবধি নিতে পারবে সেটাও কিন্তু বিস্তারিত এখানটা দেওয়া রইল। তো তোমরা কিন্তু চাইলে ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। মায়ের মন্দিরের ভিতরের অংশ, ভিতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটি যে কোণা সেগুলো কিন্তু ফুল দিয়ে এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু নতুনত্বভাবে কিন্তু রং করা দেওয়া হচ্ছে। এবং এই জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হয়ে থাকে ছাগ বলি দান, যেখানে কিন্তু হয় এটা এই জায়গাটি। তার সঙ্গে কিন্তু এই হচ্ছে মন্দির চত্বরটি, এখানে কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে প্রতি বছরের ন্যায়। হচ্ছে কিন্তু মায়ের মেন গর্ভগৃহ, যেখানে কিন্তু মা প্রবেশ করেন পুজোর দিন। প্রতি বছর কিন্তু এই যে বেদি, এই বেদি কিন্তু পুজো হয়ে থাকে প্রতিদিন। মঙ্গল শনিবার দিন কিন্তু একটু বেশি জাঁকজমক থাকে, লোকের ভিড় হয়। এবং তাছাড়াও কিন্তু নিত্য দিন কিন্তু মায়ের এখানে পুজো চলে। দেখতে পাচ্ছ আজও কিন্তু পুজো হয়েছে এখানে মায়ের। এই হচ্ছে বেদি, পুজোর দিন কিন্তু মা এখানে বসেন এবং তারপর কিন্তু রাতভর পুজো হয় এবং ঠিক তারপরের দিন ভোরবেলা কিন্তু মায়ের নিরঞ্জন হয়। এই হচ্ছে কিন্তু মায়ের গর্ভগৃহ, তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেয়ালে কিন্তু মহাদেবের ছবি রয়েছে। তোর কত রঙ্গ দেখবো বল। সেই সাধুর ঘাট, এই ঘাটে কিন্তু মায়ের যে বেদি আর কি, মায়ের যে পালকি বলতে পারো তোমরা, সেই পালকি কিন্তু এই ঘাটেই চান করানো হয় আর কি। অর্থাৎ মাকে যে পালকি করে আর কি নিয়ে যাওয়া হয় কাঁধে করে, সেই পালকি কিন্তু এই ঘাটে চান করানো হয় এবং মায়ের নিরঞ্জনও কিন্তু এই ঘাটেই হয়ে থাকে। তো এই হচ্ছে কিন্তু সেই সাধুর ঘাট। সমস্তটাই দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কী করতে হবে সেটা তো জানোই, তোমরা লাইক এবং শেয়ার কিন্তু করে দিও। তো তোমরা কীভাবে আসবে এখানে সেটা তোমাদের জানিয়ে রাখি।
যারা শিয়ালদা দিক থেকে আসতে চাইছো তারা কিন্তু সোদপুর নেমে পড়বে এবং সোদপুর স্টেশনের পাশে কিন্তু অটো আসে, সেই অটো করে কিন্তু তোমরা চলে আসবে পানিহাটি ফেরিঘাট, এবং পানিহাটি ফেরিঘাট পার করলে কিন্তু তোমরা কোন্নগর ঘাট পৌঁছে যাবে এবং সেখান থেকে হেঁটে মাত্র কিন্তু 2 মিনিট লাগবে মা যেখানে আর কি তৈরি হন সেখানে। এবং মন্দির কিন্তু পানিহাটি স্টেশন যে ঘাট অর্থাৎ কোন্নগর ঘাট সেখান থেকে কিন্তু মিনিমাম 15-20 মিনিট লাগবে হেঁটে যেতে। তোমরা টোটোও কিন্তু করতে পারো। এছাড়া তোমরা হাওড়ার দিক থেকে যদি আসো, তোমরা হাওড়ার দিক থেকে এলে কোন্নগর স্টেশন নেমে পড়বে। হাওড়ার দিক থেকে ব্যান্ডেলের বর্ধমান মেন লাইনে যে কোনো গাড়ি ধরে কিন্তু তোমরা কোন্নগর নামবে এবং কোন্নগর নেমে কিন্তু হেঁটে মন্দিরে তোমরা 5 মিনিটে পৌঁছে যেতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও সাথে, ততক্ষণের জন্য টাটা।